দর্শক, আর একটি খবর আছে। এবার ফাঁসছেন এনবিআর এর সাবেক এক কর্মকর্তা। আসলে দুর্নীতি বিরোধী যেই অভিযান, সেই অভিযান এটা ঠিক বিচ্ছিন্ন অভিযান আমি বলবো না যে সামগ্রিক কোনো অভিযান চলছে। তারপরেও কিছু কিছু বিষয় সামনে এসছে বেশ চাঞ্চল্যকর, যেমন বেনজিরের ব্যাপারটা, মতিউরের ব্যাপারটা, তারপরে রাজস্ব বোর্ডের প্রথম সচিবের ব্যাপারটা। এরকমভাবে যদি সামগ্রিকভাবে আরও ধরা হতো, বেনজিরকে দিয়েই আসলে যেই ঝাঁকুনিটা, সেই ঝাঁকুনির মাত্রাটা যদি আরও বাড়ানো যেত, তাহলে সত্যিকার অর্থে হয়তো দুর্নীতির যে প্রকোপটা সেটা আস্তে আস্তে কমতো। মানে যারা সরকারি কর্মচারী তারা বুঝতে পারতো যে না, বেপরোয়া দুর্নীতি করা যাবে না। রাজনীতিবিদরা যে করাপ্ট এই এই কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে যে সিন্ডিকেট করে দুর্নীতি করতেন সেটা হয়তো কমতো। এখন দুদক কতটুকু স্বাধীনভাবে এগোতে পারবে সেটা এখন দেখার বিষয়। তারপরেও কিছু কিছু খবর আসছে যেগুলি বলা যায় ইতিবাচক। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের পর এবার ফেঁসে যাচ্ছেন সংস্থাটির সাবেক এক কর্মকর্তা। এনবিআর এর কাস্টমস বিভাগের সাবেক সহকারী কমিশনার মোখলেসুর রহমান ও তার পরিবারের 4 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। দুদক সূত্র বলছে, মোখলেসুর রহমান ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার অর্জিত অর্থ দিয়ে স্ত্রী ও ছেলের নামে সম্পদ গড়ে তুলেছেন। নিজেকে রক্ষা ও দুদকের কাজে বাধা দিতে বিভিন্ন সময় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও আইনগত জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত মোখলেসুর রহমানের পরিবারের 3 সদস্য এখন চার্জশিটভুক্ত আসামি। শিগগিরই তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে। তদন্ত প্রতিবেদনের সূত্রে বলছে, মোহাম্মদ মোখলেসুর রহমান খান 1980 সালের 1 অক্টোবর কাস্টমস ও এক্সাইজ অফিস বিভাগে পরিদর্শক পদে যোগদান করেন। তিনি গত 2012 সালে সহকারী কমিশনার পদে পদোন্নতি পান। 2016 সালের 5 আগস্ট সহকারী কমিশনার হিসেবে ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে অবসর গ্রহণ করেন। এতে আরও বলা হয়, চাকরিকালে তিনি নিজ নামে 54,58,406 টাকা স্থাবর ও 2,77,88,000 টাকার 675 টাকা অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ 3,32,87,081 টাকা। তার পারিবারিক ব্যয় 1,63,42,246 টাকা সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ 4,96,29,333 টাকা, যার বিপরীতে মোট আয় পাওয়া যায় 4,83,82,000 টাকা, অর্থাৎ 65,47,133 টাকা অবৈধ হিসেবে প্রমাণ পাওয়া গেছে, যা দুদক আইনের 204 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তো আমার মনে হয় যে টাকার যে পরিমাণ এটা খুব বড় না। আসলে দুদককে এখন ধরা দরকার এই ছোট ছোট পুঁটি মাছ না বেছে রাঘব বোয়াল ধরা। কারণ হাজার হাজার দুর্নীতির ফাইল কতটা নিষ্পত্তি করা সম্ভব হবে? ওই মানে যদি ক্লারিক্যাল জব হিসাবে যদি এই সমস্ত ছোট ছোট ঘটনাগুলো নিয়ে ব্যস্ত থাকে দুদক, তাহলে বড় ঘটনাগুলো থামানো যাবে না। সবচেয়ে বড় দরকার হচ্ছে রাঘব বোয়ালদেরকে ধরা। বড় দুর্নীতিগুলো যদি টাইট করা যায় তাহলে নিচের দুর্নীতিটা কমে যাবে। আর আমি যদি এখন ওই ছোট ছোট ফাইল ধরে যদি এগোতে থাকি, এটা শেষ করা যাবে না। সুতরাং দুদককে আগে চিন্তা করতে হবে যে প্রায়োরিটি কোনটা, তাকে বাছাই করতে হবে যে আমি রাঘব বোয়াল ধরবো নাকি পুঁটি মাছ ধরবো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।